নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে লাল শাকের একটা রেসিপি শেয়ার করব। সেই জন্য প্রথমে ওভেনে কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কারণ রান্নাটা পুরো আমরা সর্ষের তেলেই করব। এরপর এখানে আমরা কিছু বাদাম ভেজে নেব। বাদাম সবসময় লো ফ্লেমেই ভাজবেন, কারণ হাই ফ্লেম দিলে বাদাম পুড়ে যেতে পারে। এখানে আমাদের বাদাম ভাজা কমপ্লিট হয়ে গেছে, চলুন তুলে নেওয়া যাক। এবার ওই কড়াইয়ের মধ্যেই কিছুটা তেল দিয়ে কাঁচা লঙ্কা রসুন ফোড়ন দিয়ে দেবো। রসুন ফোড়ন দিয়ে শাক রান্না করলে খেতে একটু বেশি ভালো লাগে। রসুনটা এখানে হালকা করে ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমরা লাল শাকগুলো ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়েছি। রসুন আর কাঁচা লঙ্কা হালকা করে ভাজা হয়ে গেলে এর উপরে লাল শাকটা আমরা দিয়ে দেব। এখানে আমরা পরিমাণ মতো নুন দিয়ে দেব। তারপরে কিছুক্ষণ হালকা করে নাড়াচাড়া করে শাকটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এখানে শাকটা থেকে জল ছেড়ে গেছে। শাকটা আমরা নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না জলটা শুকিয়ে যায়। শাকটা এখানে আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে। এর উপরে আমরা ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব। এখানে বাদামের খোসাগুলোকে আমরা হালকা করে ঘষে তুলে নিয়েছি। শাকটা খুব ভালো মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব। তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।